ফের নিখোঁজ এক কিশোর। শুক্রবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে নৈহাটি রামঘাটে। নিখোঁজ কিশোর 18 বছরের শেখ আশরাফ আলী নৈহাটি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে প্যাটারসন রোডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী এক যুবক জানিয়েছে, ঘাটের পাশে চটি খুলে রেখে গঙ্গায় নেমেছিল ওই কিশোর। তারপর জলের তীব্র স্রোত ওকে টেনে নিয়ে যায়। ঘাটে কিছুক্ষণ তল্লাশি চালিয়ে ওর খোঁজ মেলেনি। জল ভাটা হচ্ছিল, জল টানা ছিল, ওইদিকে জল টেনে নিয়ে গেছে। আমি 5 মিনিট 10 মিনিট এদিকে খুঁজলাম, বডি পাওয়া যায়নি। না না, আমি ওর সঙ্গে ছিলাম না। मतलब আমাকে একটা লোক বলল কি এখানে বাচ্চা একটা ডুবে গেছে। তো আমি গেলাম খুঁজতে, ওকে বডি পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরের পিতা শেখ আমির আলী জানান, বাড়িতে কিছু না বলেই ছেলে খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। চারদিক খোঁজার সময় শুনলাম একজন ছেলে রামঘাটে ডুবে গিয়েছে। ঘাটে এসে দেখি ছেলের চটি পড়ে রয়েছে। বেলার দিকে ডুবুরি নামিয়ে নিখোঁজ কিশোরের খোঁজ করা হচ্ছে। সকাল 5টার সময় উঠলাম, দেখছি আমার ছেলে বাড়িতে নেই। আচ্ছা, আমি বেরোলাম, কোথায় গেল ওর মা খুঁজাখুঁজি করছে। আমিও বললাম আমিও খুঁজে বেরোই। আমিও তো সকালবেলা 5টা বেরিয়ে যাই বাড়িতে। তারপরে ঘুরতে ঘুরতে এদিকে আসলাম। তো আমি একজন থেকে জিজ্ঞেস করি, আমার ছেলেটাকে দেখেছিস কি? এই যে আগে থেকে জিজ্ঞেস করলাম, বললো না, ও তো এদিকে আসে না। তারপর ফের আস্তে আস্তে শুনলাম কি একটা ছেলে নাকি ডুবেছে। তো আমি আসলাম, এসে দেখলাম কি অমুক জায়গায় এসে দেখছি কি আমার ছেলের চটি এখানেই আছে। আচ্ছা, তার মধ্যে শুনলাম কি এমন লোক বললো কি আমি যে পরান দেখেছি, জিন্স প্যান্ট আর গেঞ্জি, তো সেটা আমার অরিজিনাল হয়ে গেল কি হ্যাঁ ওটাই আমার ছেলে। বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? বাড়ি থেকেও কিছু বলে বেরোয়নি, কারোর সাথে ঝগড়াও করিনি, কিছু বলিনি। রেগুলারই কি এখানে এই ঘাটে আসে? ও আসেই না কোনোদিন। আজকে হঠাৎ আসলো? হ্যাঁ, 24 ঘন্টা ও বাড়িতেই থাকে, বাইরেও বেরোয় না। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিল? কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আমি ওকে দেখিনি। আচ্ছা, কি নাম ছেলের? ছেলের নাম শেখ আশরাফ আলী। কত বয়স? 20 বছর বয়স। কোন স্কুলে পড়ে? না, স্কুলে পড়ে না। ও বিরিয়ানি ফিরিয়ানি রান্না করে। আপনার কি একই ছেলে? আমার 4 ছেলে। এটা হচ্ছে 3 নম্বর ছেলে, মানে সেজো ছেলে। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে খবর দিয়ে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। ডুবুরি কি নেমেছে? না, এখনো নামিনি। আপনি কখন জানিয়েছেন পুলিশকে? পুলিশকে জানিয়েছি মোটামুটি 8টায়। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা প্রায় হতে যাচ্ছে, এখনো ডুবুরি নামে। জানিয়েছি, এই যে আমার হাতে কাগজ আছে। পুলিশ কি বললো? পুলিশ বললো ওর ফটো দিতে। তো ফটো দিতে ছিলাম, তো আমাকে বললো কি তোকে ঘাটে ডাকলো। আমি ফটোটা দিতে পারলাম না, লেখা কাগজ এখানেই আছে। আমি চলে আসলাম ফের ঘাটে। আপনার নাম? আমার নাম শেখ আমির আলী। ডুবে গেছে তার কে হন? আমি তার বাবা। ঘটনাটা বলতে মানে ওর মা বলতে চাইছে যে ওদের মধ্যে কোনো অশান্তি হয়নি, ঝুট ঝগড়া হয়নি। ও এমনি মানে ঘরেতে আসা যাওয়া করছে। ওর বাবা বলছে কি হয়েছে, কিছু হয়েছে? বলছে না, আমার কিছু হয়নি, আমি এমনিই রয়েছি। তো ঠিক আছে। তারপরে ওর বাবা দেখছে যে এরকম করতে করতে কিছু খেয়েছে। খাওয়ার পর এই খেজুর টেজুর জল, এখন তো আমাদের রোজা চলছে, তো রোজার মাসে যা খাওয়া হয় তা ওরাও সবাই খেয়েছে। খাওয়ার পর এদিক সেদিক করতে করতে ও 8:30টার পর ও ঘর থেকে চলে গেছে। দিয়ে ওর বাবা ভাবছে যে যেরকম রাত্রির বেলা রোজ চলে যায়, বন্ধুদের সাথে বসে থাকে, 10টার সময় রিটার্ন করবে। তো 10টা যেকালে বাজে, রিটার্ন হয়নি যখন, ওরা সবাই খুঁজতে বেরিয়েছে। চারিদিকে বন্ধু বান্ধব শিডিউলে সবাই খুঁজেছে, এদিক ওদিক চারিদিকে খুঁজতে না পারায় দেখছে যে মিসিং হয়ে গেছে, ছেলে পাওয়া যাচ্ছে না। তখন ভোরবেলায় কোনো এক ব্যক্তি এখান থেকেই ইনফর্ম করেছে যে এখানে একটা ছেলে ঝাঁপ মেরেছে। তখন উনি আপাতত এখানে মনে হয় পৌঁছে গেছে, এসে দেখছে যে হ্যাঁ আমাদের বাড়ি এই তো ওয়ার্ড নাম্বার 3। মানে বাইরে থেকে এখানে এসেছিল। হ্যাঁ, এখানে এসে থাকছিল ওই হোটেলে কাজ করতো, এখন এখানেই ছিল। দিয়ে তারপরে এখন ওর মনের ভিতরে দেখুন, এখনকার মানুষ মনের ভেতরে কি চলে না চলে ক্লিয়ারলি ভাবে ওর মা বাবাকেও বলছে না সেটা। এইটাই তো হচ্ছে কথা, এটাই তো ওর বাবা মা বলতে পারছে না যে আমার ছেলেটার কি হলো, যে কার সাথে ঝগড়া হয়েছে, কি হয়েছে, এরকম করে ও কেন করছিল, যে বাড়িতে ঘুরছে ফিরছে, আবার নাকি এখানে এসে নাকি শুনছি আমরা যে এখানেই ছিল, হুট করে নাকি ভোরবেলায় ঝাঁপ মেরেছে ঘর থেকে চলে। না, ওর মা তো বলছে না, আমার সাথে কোনো ঝগড়া হয়নি, ও এমনি মন খারাপ করে বসেছিল, এদিক ওদিক করছিল, এরকম করতে করতে এদিক ওদিক করতে করতে ও কোথায় বেরিয়ে চলে যায়।
আপনি কি মনে করছেন যে এটা কি আমার তো তাই মনে হচ্ছে। এবার ছেলে মানুষ, ওর মনের ভিতরে কিছু তো চলছিল, যে তাই ভেবে হয়তো নিজের জানটা নিজেই দিয়ে ফেলেছে। আপনার নাম? আমার নাম আয়েশা পারভিন। আপনি কে হন? আমি ওর চাস্তো কাকার দিদি।